কিয়ামতের সেই ভয়াবহ দিন, চারিদিকে শুধু হাহাকার, সূর্য মাথার একদম কাছে, মানুষের ঘাম তাদের পায়ের গোড়ালি থেকে বুক পর্যন্ত পৌঁছে গেছে। সেই ভিড়ের মধ্যে একজন নারীকে দেখা যাবে, যার চেহারায় কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। তার মুখমণ্ডল থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর বিচ্ছরিত হচ্ছে। তাকে দেখে ফেরেশতারাও মুচকি হাসছেন। আপনি কি জানেন সেই মহিয়সী নারী কে? কেন আরশের মালিক তাকে এতটা সম্মান দিচ্ছেন? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি বার্তা। আমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করেছি, আমি কি সেই নারী যাকে আমার রব ভালোবাসেন? নাকি আমরা কেবল দুনিয়ার মেকি সৌন্দর্যের পেছনে ছুটে আমাদের আসল পরিচয় হারিয়ে ফেলছি? আল্লাহর কসম, যদি আজকের এই ভিডিওতে বর্ণিত 10টি চরিত্রের একটিও আপনার মাঝে থাকে, তবে আপনি পৃথিবীর সবচেয়ে দামি নারী। আর যদি সবগুলো থাকে, তবে জান্নাতের দরজায় আপনার জন্য অপেক্ষা করছেন স্বয়ং ফেরেশতারা। চরিত্র 1, আল মুত্তাকিয়া, যার হৃদয়ে আল্লাহর ভয় বিদ্যমান। পর্দার আড়ালে কেউ নেই, রুমের দরজা বন্ধ, হাতে স্মার্টফোন। চাইলে আপনি যা ইচ্ছা দেখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। কিন্তু ঠিক তখনই আপনার হৃদয়ে একটি কাঁপুনি দিয়ে উঠল। আপনার মনে পড়ল, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ নজর রাখছেন। একাকিত্বে যে নারী পাপকে ঘৃণা করে আল্লাহর ভয়ে ফিরে আসে, আল্লাহ তাকে এত ভালোবাসেন যে তার জন্য জান্নাতের বিশেষ মাকাম নির্ধারণ করে রেখেছেন। চরিত্র 2, আস-সাবিরা, যে নারী চরম বিপদেও ধৈর্য ধরে। সংসারে অশান্তি, অভাব, অনটন কিংবা শারীরিক অসুস্থতা, অনেক নারী এমন সময় অভিযোগের পাহাড় সাজিয়ে বসেন। কিন্তু আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে চোখের পানি মুছে বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অর্থাৎ হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কখনো কি ভেবেছেন, বিশ্বজাহানের মালিক যখন আপনার সাথে থাকেন, তখন আপনার আর কার সাহায্যের প্রয়োজন? চরিত্র 3, আল মুতাওয়াক্কিলা, যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সন্তানের কি হবে, বিয়ে কেন হচ্ছে না, যে নারী তার সমস্ত বিষয় আল্লাহর উপর সুপর্দ করে দেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক ভরসা করতে, তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দিতেন। চরিত্র 4, আল হাফেজা, নিজের মর্যাদা ও ইজ্জত রক্ষাকারিণী। আজকের যুগে লজ্জা যেন এক বোঝা, কিন্তু আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তার হিজাবকে বোঝা মনে করে না, বরং আল্লাহর দেওয়া মুকুট মনে করে। আল্লাহ সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, অর্থাৎ সুতরাং নেককার স্ত্রীরা হয় অনুগত এবং আল্লাহর হেফাজতে তারা তাদের ইজ্জত ও সম্পদ হেফাজত করে। বোন আমার, আপনার শরীর আপনার রবের আমানত, এটি সোশ্যাল মিডিয়ায় সস্তা লাইক পাওয়ার জন্য নয়। বোনেরা, আসুন আমরা জঞ্জিরে বাঁধা শিখলকে ভেঙে আল্লাহর প্রিয় বান্দি হয়ে উঠি। চরিত্র 5, আল বাররাহ, যে পরিবারের প্রতি দয়ালু ও সেবিকা। একজন নারী যখন তার বৃদ্ধ বাবা মায়ের সেবা করে কিংবা স্বামীর ঘরে হাসি মুখে কষ্ট সহ্য করে সংসার সাজায়, তখন আরশের ওপর থেকে আল্লাহ তাকে দেখে হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করল, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। চরিত্র 6, আদ-জাকিরা, যার জিহবা আল্লাহর জিকিরে সিক্ত। রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা অফিসে কাজ করছেন, কিন্তু মনে মনে চলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পরনিন্দা বা গীবত যার মুখ স্পর্শ করে না। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তার সময়কে আল্লাহর স্মরণে রঙিন করে রাখে। চরিত্র 7,
আল মুতাসাদ্দিকা, যে গোপনে দান করে। দান করতে কোটি টাকা লাগে না। অভাবের সংসারে এক মুঠো চাল সরিয়ে রাখা কিংবা প্রতিবেশীকে এক বাটি খাবার দেওয়াও আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। হাদিসে এসেছে, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নেভায়। চরিত্র 8, আল হাইয়াহা, লজ্জাশীল নারী। লজ্জা নারীর অলংকার। যে নারী অপ্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলে না, যার চোখের দৃষ্টি থাকে অবনত, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আর ঈমান যার আছে, জান্নাত তার হাতের মুঠোয়। চরিত্র 9, আস-সাদিকা, সত্যবাদী নারী। বিপদে পড়লেও যে নারী মিথ্যার আশ্রয় নেয় না, লোক দেখানোর জন্য কোনো কাজ করে না, তার বাহির এবং ভিতর এক। আল্লাহ সত্যবাদীদের সাথে জান্নাতে থাকার ওয়াদা করেছেন। চরিত্র 10, আত-তাইয়্যিবা, বারবার তওবাকারী নারী। মানুষ হিসেবে ভুল তো আমাদের হবেই, আমরা তো ফেরেশতা নই, কিন্তু আল্লাহ সেই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে গুনাহ করার পর লজ্জিত হয়ে সিজদায় লুকিয়ে পড়ে। তওবার চোখের পানির প্রতি ফোঁটা জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। আল্লাহ সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। এখন একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনার কি মনে হয় না দুনিয়ার এই সামান্য খেলতামাশায় মত্ত হয়ে আমরা আমাদের আসল গন্তব্য হারিয়ে ফেলছি? আজ আপনার সৌন্দর্য আছে, যৌবন আছে, মানুষ আপনাকে প্রশংসা করছে, কিন্তু অন্ধকার কবরে যখন আপনাকে একা রেখে সবাই চলে আসবে, তখন এই 10টি চরিত্রের কোন অলংকারটি আপনার সাথে থাকবে? সেদিন আপনার দামি মেকআপ কোনো কাজে আসবে না, আপনার সোশ্যাল মিডিয়া ফলোয়াররা আপনার কবরে আলো দিতে আসবে না। সেদিন শুধু আপনার নেক আমল আর আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আপনার সাথী হবে। আখিরাতের দৃশ্য কল্পনা করুন, জান্নাতের সেই দৃশ্য। আপনি মখমলের বিছানায় বসে আছেন, আপনার সামনে বইছে নহর, আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু শান্তি আর শান্তি। হঠাৎ একজন ফেরেশতা এসে আপনাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দি, স্বয়ং রব আপনাকে সালাম দিয়েছেন। সুবহান আল্লাহ। সেই মুহূর্তের তৃপ্তির সামনে দুনিয়ার সব কষ্ট তুচ্ছ হয়ে যাবে। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার মাঝে তো এই গুণগুলো নেই। বোন আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আজ থেকেই শুরু করুন, একটি একটি করে গুণ নিজের মাঝে ধারণ করুন। নামাজ ধরুন, পর্দা শুরু করুন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। আপনি যদি আল্লাহর দিকে 1 পা বাড়ান, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন। আপনি সাধারণ কোনো নারী নন, আপনি একজন মুমিন নারী। আপনি জান্নাতের রানী হওয়ার যোগ্য। নিজেকে সস্তা করবেন না, নিজের চরিত্র দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করুন। আল্লাহ আমাদের প্রত্যেক বোনকে এই 10টি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে, তবে অন্যদের সাথে শেয়ার করে সদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। ইসলামিক এমন আরও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে লাইফ অ্যান্ড ইসলামের সাথেই থাকুন। আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।